প্রিয় ভিউয়ার্স, দেখেন আদিবাসী বা গারো মেয়েরা আপনার পাহাড়িয়ার যে মানে ঢল নামে বা এখানে যে আপনার নিচু এলাকা, ওখানে আপনি উষা দিয়ে আপনার মেয়েরা কীভাবে মাছ ধরে দেখেন। আসলে গারো মেয়েরা আপনার এইভাবেই ধরে, মানে এই ছোটো ছোটো আপনার উষাগুলা, এইগুলো দিয়ে আপনি অল্প পানির মধ্যে আপনার ছোটো ছোটো গোড়া মাছগুলা ওরা সংগ্রহ করে। আসলে এই সমস্ত আপনার যে এলাকাগুলা, এই এলাকাগুলায় এরা বিভিন্ন পরিশ্রমী হয়। এই এলাকার মেয়েগুলা এরা বিভিন্নভাবে আপনি মাছ ধরা, তারপরে আপনার বিভিন্ন আপনার পাহাড়ের বিভিন্ন আপনার সবজি মানে কাটা, সবজি তোলা, এগুলো এরা করে থাকে। এই যে দেখেন মেয়েরা কত পারদর্শী। আসলে সাধারণ আমাদের যে সাধারণ এলাকার মেয়েরা আসলে এইভাবে মাছ মারতে পারবে না, আর পরিশ্রমী কামও করতে পারবে না গারো মানে অধিবাসীদের মতো। এই দেখেন আপনি ছোটো ছোটো আপনার এই যে মলা মাছগুলা এরা এইভাবে একটা দুইটা করে সংগ্রহ করে। আসলে মাছের সংখ্যা বর্তমানে কম, তারপরেও আপনি ওরা পাহাড়ের ঢাল যখন নামে তখন এই যে বিভিন্ন নিচু জমিনের মধ্যে পানিগুলো আসে, তখন এই মেয়েরা পানির মধ্যে যেভাবে উষা টানে টেনে টেনে আপনার এই মাছগুলো আপনারা গোড়া মাছগুলো ধরে। ঠিক আছে। আর আমার ভিউয়ার যারা আছেন তারা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি পাইবেন। আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমাকে ভালোবাসবেন। আর আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার দিয়ে সবসময় আপনি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ সবসময় আছি। দেখেন মেয়েরা আসলে অনেক পারিশ্রমিক হয়। দেখেন কত সুন্দরভাবে তারা আপনার মাছের মানে সংগ্রহ করে এবং যে কোনো কাম করতে হয় সক্ষম। আসলে মানে বিভিন্ন মানে খেতে খামারের কাজগুলো অধিবাসী ও পাহাড়ি ঢালের মেয়েরা এগুলো করে থাকে। গারো, চাকমা, এরা এই কাজগুলো করে থাকে। আসলে আপনারা তারা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং এই প্রাকৃতিক দৃশ্য